আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের প্রেক্ষাপটে গুজব খুবই ভয়ঙ্কর একটি শব্দ। আপনি নিজে কোনো গুজব শেয়ার করে হয়তোবা কোনো বিপদের মধ্যে পড়তে পারেন। একইভাবে একটা গুজবের কারণে অনেক বড় ধরনের একটা কিছু হয়ে যেতে পারে। সেই কারণে গুজব শেয়ার করার আগে এবং গুজব ছড়ানোর আগে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আমাদেরকে একটু যাচাই বাছাই ভেরিফাই করতে হবে। সো যাচাই বাছাই ভেরিফাই আমরা কিভাবে করব? আমাদের অনেকের এই সোর্স জানা নেই, যে কারণে আমরা এটা করতে পারি না। তো আজকে বেসিক্যালি আপনাদেরকে দুইটা টিপস দিব। এই দুটো টিপস যদি ফলো করেন আপনারা, সেক্ষেত্রে আশা করি আপনারা অনেকটাই সত্য নিউজ যেটা আছে এটা ভেরিফাই করতে পারবেন, যেটা গুজব আছে এটাকেও আলাদা করতে পারবেন। আলটিমেটলি বলা যায় এমন কিছু গুজব আছে যেটা আসলে যে সত্য বলতেছে সেও কোনো বড় প্ল্যান নিয়ে গুজব ছড়াচ্ছে। এটা আসলে কারোর কিছু করার নাই। নর্মালি কোনো টপিক যদি আপনার মনে হয় যে এটা ভেরিফাই করা উচিত, সেটা আপনি রিউমার স্ক্যানার নামে একটা পেজ আছে ফেসবুকে। সো তাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, এবং কি তাদের রিউমার স্ক্যানার বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপেও যুক্ত থাকতে পারেন। তো রিউমার স্ক্যানার 2020 সাল থেকে তারা কিন্তু বিভিন্ন প্রকারের ফ্যাক্ট চেকিং করতেছে, বিভিন্ন বিষয়ে জাস্টিফাই করে ভেরিফাই করে কোনটা আসল কোনটা নকল এগুলি কিন্তু পাবলিশ করতেছে। সো তাদের ওয়েবসাইট আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে। সো এইগুলিতে ফলো দিয়ে রাখতে পারেন। আপনারা রিসেন্টলি যেই গুজবগুলি ছড়িয়ে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন গুজব ইন্ডিয়ানরা যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এগুলির কিন্তু প্রায় 41টার মতো গুজব কিন্তু তারা ভেরিফাই করছে, প্রতিনিয়ত করতেছে। সে আন্দোলনের শুরু থেকে, ইভেন তারও আগে থেকে। এটা কি সত্যি নাকি গুজব, তাদের টেকনিক্যাল টিম, বিভিন্ন গবেষক টিম আছে, তারা কিন্তু এটা জাস্টিফাই করে তারা একটা অ্যাকুরেট রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। অনেক সময় তাদের এই রেজাল্টের ভিতরে ভুল থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। সো তারপরেও এটা আমাদের জন্য অনেক বড় একটা সোর্স। আপনারা চাইলে ডিরেক্টলি কোনো একটা বিষয়ে তাদেরকে ইনবক্স করতে পারেন যে এটা আসলে সত্যি কিনা, যদিও তারা হয়তো বা ব্যস্ত থাকলে আপনার ইন্ডিভিজুয়াল কোনো কোশ্চেনের অ্যান্সার হয়তো বা নাও দিতে পারে। তবে আপনি নর্মালি তাদের পেজ ফলো দিয়ে রাখলে তারা প্রতিনিয়ত যে বড় বড় গুজবগুলি হয় এগুলি ভেরিফাই করে এটা কি সত্যি নাকি গুজব এটা কিন্তু তারা পাবলিশ করে দেয়। সেটা হচ্ছে 1 নম্বর টিপস। আর 2য় নাম্বার টিপস হচ্ছে, আপনারা গুজবটা যে ছড়ানো হচ্ছে এটা আসলে কোথা থেকে আসতেছে। অনেক সময় দেখা যায় যে সময় টিভি অমুক ব্যক্তিকে নিয়ে অমুক কমেন্ট করছে, বা দেশ টিভিতে অমুক কিছু একটা ঘটনা বলা হয়েছে। সো এটা আপনারা ভেরিফাই করতে ডিরেক্টলি ওই পেজের যে অফিসিয়াল পেজ আছে, যেমন সময় টিভির অফিসিয়াল পেজে চলে যাবেন, দেশ টিভির অফিসিয়াল পেজে চলে যাবেন। সেখানে তারা আদৌ এগুলি বলছে কিনা এগুলি একটু জাস্টিফাই করে নেবেন, তারপরে বিশ্বাস করবেন। শেয়ার তো অনেক দূরের কথা, হুট করে কোনো একটা বিষয় পেলেই শেয়ার করে দিবেন না। কোনো একটা ব্যক্তিকে উদ্দেশ্য করে যদি বলা হয়, যেমন এখন বিভিন্ন সমন্বয়ক আছে, তাদের বিভিন্ন পোস্ট অনেকে এডিট করে বিভিন্ন কথা বলে কিন্তু শেয়ার করে দিচ্ছে যে অমুকে অমুক বলছে। তাদেরও কিন্তু অফিসিয়াল পেজ আছে, ওইগুলিতে কানেক্ট থাকতে পারেন। এটা যে কোনো সেলিব্রিটি হইতে পারে, পলিটিক্যাল নেতা হইতে পারে। সো ওই লোকের সরাসরি পেজে যাবেন, গিয়ে দেখবেন যে আসলেই ব্যাপারটা সে বলেছে কিনা বা এটা ঘটেছে কিনা। সো এই ব্যাপারগুলি। আরেকটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া। অনেক সময় সময় টিভি, প্রথম আলোর নাম দিয়ে কিন্তু অনেক গুজব হয়। সো আপনারা যেটা করবেন যে প্রথম আলোর ওয়েবসাইটে সরাসরি চলে যাবেন, তাদের ফেসবুক পেজে সরাসরি চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন আদৌ কি প্রথম আলো এই ব্যাপারটা বলছে কিনা তারা। ঠিক আছে, মেইন স্ট্রিম মিডিয়াগুলি আপনারা ফলো করে রাখবেন। সেক্ষেত্রে আশা করি ইনশাল্লাহ গুজব থেকে অনেকটাই নিরাপদ থাকতে পারবেন। একটা গুজব ভয়ঙ্কর একটা কিছু কিন্তু সৃষ্টি করে ফেলতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।